জিনিসগুলো এখান থেকে নামিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ইঁদুরের ভয়ে তুলে রাখা হয়। কালকে হাজবেন্ড সব বাজার করে নিয়ে চলে এসেছে, আর বর্ষার জন্য আমি বেরোতে পারিনি, এবারে জোগাড় করব। আজকে মনসা পুজো, তাই এখানে মনসা পুজো জোগাড় করে নিয়েছি। বাবু দেখাও, এই যে এখানে সব মনসা পুজো জোগাড় করা আছে। আর এই যে সমস্ত যা যা লাগে আমি এবারে ফলগুলো খেয়ে নেব। যেহেতু বিপত্তারিণী পুজো, 13 রকম ফল লাগে। কালকে 13 রকম ফল নিয়ে এসেছে, 13টা আছে কিনা। 1 4 5 6 7 8, আর এখানে এই যে ছোট ছোট 9 10 11 12 13 রকমের ফল নিয়ে এসেছে। এবার এগুলোকে আমি ধুয়ে কেটে আসছি। বন্ধুরা, এই যে আমি পুরি তৈরি করে নেবো দিয়ে। এই যে এবার আমি পুরি বানিয়ে নেবো এরকম লাল সুতো। ভাগটা 7টাও নেওয়া যায়, আবার অনেকে 13টা নেয়, 9টা নেয়। 9টা মতো নিচ্ছি। এবারে এই যে আমি কেটে নিয়ে করেছি, এবারে এটাকে 13টা গিট দিতে হবে। এইভাবে এরকম করে 13টা গিট দেব, যাতে এক হাত দিয়ে করা যাবে। খুব বড় বড় করে দিলে কিন্তু মাঝখানে গিট দিতে অসুবিধা হবে। 12টা গিট দিয়েছি, আর একটা এখনো দিইনি। একটা দেওয়ার জন্য এই যেভাবে দুপা গাছগুলোকে নিয়ে 13টা, হ্যাঁ 13টা দুপা লাগবে এরকম। আমি এটাকে গুছিয়ে নেবো বাঁধার জন্য। এবার এই যে ছোট বড় হয়ে আছে, অনেক বড় বড়, আমি কেটে দেবো পেছনটা। সামনেগুলো কেটে দেবো, আর একটু কেটে দেবো, সমান করে নিচ্ছি। হয়ে গেল। এভাবে বেঁধে দিলাম। এইভাবে আমি বানিয়ে নেবো অনেকগুলো। আমি বানিয়ে নিয়েছি প্রয়োজন মতো, যে কটা আমার এখন দরকার আমি এগুলো বানিয়ে নিয়েছি। এই যে দুপারিও কিছু বানিয়েছি, আর এগুলো আমি পুজো করিয়ে নেবো সারা বছরের জন্য। ফলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেবো। এগো যাচ্ছি। আচ্ছা, এই যে আমার ফল কেটে নিয়েছি 13 রকম, আর এগুলো অর্ধেক করে রাখা রয়েছে, এগুলো ঘরে রাখা থাকবে। সোনাকে এসে কেটে দেবো। ফলটা আমি এইভাবে চাপা দিয়ে নিয়ে যাব। এই যে এইভাবে চাপা দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বাকি পুজোর জিনিসগুলো সাজাবো। প্রথমে নিয়ে নেবো আমি এই সুতোগুলো, লাল সুতো, আর এই বানানো রুড়িগুলো। এগুলো কারা কি বলে জানি না, আমরা রুড়ি বলি। আর এইগুলো সব নেব। ধাগা বলে, রুড়ি বলে, মানে আমার শাশুড়ি মা মনে হয় রুড়ি বলে, আমি আগে কি বলতাম জানি না। এবার লাগবে পান, 13টা পান পাতা, মানে এগুলোকে পান মশলা দিয়ে করে করতে হয় আর কি, খেতে হয়। এখন আর কে খায়? 1 2 3 4 5, পানগুলো একটু ধুয়ে নিচ্ছি। আসলে বৃষ্টিটার জন্যই সব থেকে গন্ডগোল হয়ে গেল, নাহলে এইসব জোগাড় আমার কালকে করা হয়ে যেত। এইভাবে 13টা পান নিয়ে নিলাম। নিয়ে নেবো আলতা সিঁদুর, আলতা সিঁদুর নিলাম।
আমি সন্দেশ এনেছি পুজোর জন্য, সন্দেশটা নিয়ে নেবো। আমি একটু সিঁড়ে নিয়ে নিয়েছি, আর এই যে সন্দেশ নিয়েছি, আর ফুল 13 রকম ফুল জোগাড় করতে পারিনি, এখানে 7 রকম ফুল আছে। ভাই শিবের কারণ গাই যাবো আমরা, রাস্তায় জল জমেছে, কি করে যাবো জানি না। একটু চাপা দেওয়া হলে বাপের বাড়িতে তাই বাবা দাম বন্ধুরা, আমরা এই শিব মন্দিরেই হচ্ছে প্রত্যেক বছর বিপত্তারিণীর পুজো দিই। মা বিপত্তারিণী এই যে ঘর পেতে সবাই ডালা দিয়ে আমরা পুজো এখানে হচ্ছে। যে আত্মের তুলে যে আমি ফলগুলো রেখেছিলাম, এবার আমার গোপুসোনাকে ফল একটু নিবেদন করব। আজকে সকালে পুজো হয়ে গেছে, সকালে আজকে গোপুসোনাকে লাড্ডু দিয়েছিলাম, যেহেতু আজকে বজরংবলীর দিন, বজরংবলীকে লাড্ডু দিয়েছিলাম, তো গোপুসোনাকেও লাড্ডু দিয়েছি। তো এখন গোপুসোনাকে একটু ফল দেবো আর দড়ি বাঁধবো। এগুলো কেটে নিয়েছি, আমি এবার গোপুসোনাকে ফল দিলাম আর গোপুসোনাকে আমি একটা টুরি বাঁধবো। কারণ আমরা হচ্ছে আমি ঘটেও দিয়েছি আর আমি আমার গোপুসোনাকেও একটু টুরি বেঁধে দিচ্ছি। সমস্ত বিপদ তো ভগবানই রক্ষা করেন, তাহলে সবার আগে তো ভগবানকে বাঁধতেই হবে। এবার মেয়েকে বেঁধে দেবো। ওদেরগুলো দুব্বো দেওয়া দিইনি, কারণ এই কারণেই পায়ে পড়বে, ওরা সামলাতে পারবে না, ওই জন্য। নালে দুব্বো সবারটাতেই দেওয়া যায়, ওরা ছোট অত পারবে না, পায়ে পড়বে। আর আমাকে তো এই যে ঠাকুরমশাই বেঁধে দিয়েছে এখানে মন্দির থেকে। আর এবার আমার ছেলে চলে এসেছে, ছেলেকে বাঁধবো। বাবু চলে, ছেলে এখানে বাঁধবে, এখানেই বাঁধতে হয়। এদিকে অন্য কারোর হাতে পড়ে গেছিল। আর এই যে আমার পুজো করার ডালা রয়েছে, এটা বাড়ির কাউকে দিতে নেই, তবে ছেলে মেয়েকে দেওয়া যায়, ঠাকুরমশাই বলেন। তাই আমার গোপুসোনাকে তো দেওয়া আছে, সেই প্রসাদ ওরা খাবে। আর এই যে হাজবেন্ড আজকে পড়াবো। তারপরে এই 13টা পান খেতে হয়, কিন্তু আমি খাই না, ওই একটু একটু করে 13টা পান যেহেতু নিয়ম করতে একটু একটু করে ছিঁড়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমি করতে যেন সকলকে ভালো রাখি।